ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে 2014 টেট। প্রত্যেকে আমরা জানি যে 2014 টেট মানেই একটা রহস্যজনক একটা অধ্যায় কোথাও গিয়ে থেকে গেছে, কোথাও গিয়ে কিছুটা অংশ উন্মোচিত হচ্ছে, কিছুটা এখনও পর্যন্ত ঢাকা রয়েছে। আবার এদিকে 24 তারিখে শান্তনু সিট ওএমআর সিট মামলায় সেই যে বিখ্যাত কুখ্যাত মামলা, সে মামলায় কোথাও গিয়ে এই টেটের ভবিষ্যৎ নির্ধারিত হবে। যেদিনকে কী হবে সেদিকে তো আমাদের নজর থাকবে, কিন্তু তার আগে 2014 টেট থেকে এমন একটি তথ্য আমাদের হাতে এসছে, তো সেটা দেখে এটা বলাই যায় 2014 টেট মানেই ভেলকি। আরটিআই আবেদনপত্রে মিথ্যা উত্তর দিচ্ছেন এসবিআই অফিসার। অন্যায় হচ্ছে, তবে কি শাস্তি হবে? তো চলুন দেখে নিই কী আছে বিষয়টা। একজন ব্যক্তি, দেখুন, উত্তর দিনাজপুরে তার বাড়ি, তার পিন নাম্বার সার্চ অ্যান্ড সার্চ। তো আমি আর এখানে ডিসক্লোজ করলাম না তার রোল নাম্বার বাগেরা বাগেরা। তো সেক্ষেত্রে টেট মার্কস অ্যান্ড ফটোকপি ওএমআর শিট চেয়ে তিনি একটি আরটিআই করেন প্রাথমিক শিক্ষা দপ্তরে, যেটা কিনা করুণাময়ীতে রয়েছে। তো সেক্ষেত্রে তাকে বলা হয় যে আপনি পেয়েছেন 57 নাম্বার আউট অফ 150 2014 টেট, অর্থাৎ 2014 টেট থেকে আপনি 57 নাম্বার পেয়েছেন। বেশ ভালো কথা, এক্ষেত্রে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। তো সেই ব্যক্তি ভেবেছে চলো 57 পেয়েছি 150-এর মধ্যে, আমি তো দাদা ফেল, আমার তো কিছু যায় আসে না। কিন্তু বিষয়টা অন্য জায়গা থেকে শুরু হলো। ডাউটটা কোথার থেকে আসলো, কেন ওএমআর শিটটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে দিনকে দিন, তার একটা বিষয় আপনারা দেখব। তো প্রথমে দেখুন, এখানে সে যে আইটিআইটা করলো, সেই আইটিআই ডেট হচ্ছে 31/1/2023 সালে, অ্যাপ্লিকেশন ডেট, সেখানে তাকে 57 নাম্বার দিয়েছে। সেম সে আবার কিছুদিন পরে আবার একটা আইটিআই করলো, যে আইটিআই ডেট হচ্ছে 27/3/2023 সালে, এবং সেটা রিসিভ করলো 12/4/2023-এ। সেম ব্যক্তি, উত্তর দিনাজপুর, এবং সার্চ হচ্ছে তার পিন নাম্বার, রোল নাম্বার আমরা এখানে ডিসক্লোজ করিনি। সেক্ষেত্রে হোয়াট আর দ্য মার্কস অবটেন, 2 নম্বর কোশ্চেনটা ভালো করে দেখুন, বাই মি ইন দ্য প্রাইমারি টেট 2014। হঠাৎ করে নাম্বারটা 57 থেকে বেড়ে হয়ে গেল 64। বলুন তো মশাই, বিশ্বাস করা যায়? হ্যাঁ, একটা আরটিআই অফিসার, মানে একটা আরটিআই অ্যাপ্লিকেশান তথ্য জানার অধিকার আইনে একবার তথ্য বলছে যে আমি 57 পেয়েছি, একবার তথ্য বলছে আমি 64 পেয়েছি, এরপর আরেকটা অ্যাপ্লিকেশন করলে আমি 70 পেয়েছি, করতে করতে একটা টাইমে কি 82 পাস করে, মানে 82 ক্রস করে যাবে। তো এই যদি হয়, এই যদি অবস্থা হয়, আপনি কাকে ঢোকাবেন জেলে? একটা তথ্য, সেটা ডেটা, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এরকমটা হবে যে কালকে আরটিআই করলে না সূর্য পশ্চিম দিকে উদিত হচ্ছে, তারপর দিন করলে সূর্য উত্তর দিকে উদিত হচ্ছে, সূর্য দক্ষিণ দিকে উদিত হচ্ছে। তথ্য 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 তো এই তো নাড়ানো চাড়ানো যাবে না, তো যা আছে তাই থাকবে। সন্দেহ তো এখান থেকে শুরু। হচ্ছেটা কি পশ্চিমবঙ্গে, হচ্ছেটা কি 2014 টেট নিয়ে? ভেলকি আমরা এমনি এমনি বলছি না, 14 টেট মানে ভেলকি। আগামী 24 তারিখে কিন্তু এই ভেলকির রহস্য উন্মোচন হতে চলেছে, সেদিকে আমাদের প্রত্যেক নজর থাকবে যে কি হচ্ছে আদতে। একাধিক অভিযোগ রয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ দিনের পর দিন, রাতের পর রাত এই জিনিস কিন্তু করেই যাচ্ছে। আর যখনই আপনি কিছু চাইতে যাবেন, প্রথমে ঠ্যাঙ্গা দেখাচ্ছে, অনেক কষ্ট করে যদি আপনি পান, তাতে আবার দুরকম উত্তর আসছে। এই রকম একাধিক ব্যক্তির কিন্তু তথ্যর অধিকার আইনের ভিত্তিতে কিন্তু একাধিক উত্তর আসছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন, এবং অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না, কারণ আগামী দিনে একের পর এক এরকম বড় বড় তথ্য দিয়ে কিন্তু ভিডিও আসতে চলেছে, এবং প্রত্যেকটা ভিডিও হবে তথ্যবহুল। যাই হোক, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।